ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চান্দিনা উপজেলায় অবস্থিত শহীদ ফিড মিল। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন গোখাদ্য এবং মুরগির খাদ্য বিষয়ে। সম্মানিত ভিউয়ার, চান্দিনা উপজেলায় একটি ফিড মিল অবস্থিত। এটি উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর তানজিলা স্যার নিয়মিত পরিদর্শন করে থাকেন এবং এর গুণগত মান যাচাই বাছাই করেন এবং পর্যবেক্ষণ করেন কিভাবে তারা এই উৎপাদিত পণ্য বাজারজাত করে থাকেন। যদিও বর্তমানে এরা এখনও লাইসেন্স প্রাপ্ত হয়নি, তাদেরকে এখনও যাচাই বাছাই এবং বিভিন্ন ধরনের পর্যালোচনার মাধ্যমে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। এর জন্য আমরা স্যারের সাথে নিয়মিত এখানে পরিদর্শনে আসি, কেননা প্রত্যেকটি ফিড মিল ফ্যাক্টরি তারা লাইসেন্স প্রাপ্ত হওয়ার পরেই তাদের গুণগত মান কমিয়ে দেয় বা নষ্ট করে ফেলে বাজার ধরার জন্য। কারণ হচ্ছে গুণগত মান ভালো দিলে অবশ্যই তাদের প্রফিট কম হবে এবং খামারি লাভবান হবে। আর আমরা চাই খামারিদের লাভবান, কারণ প্রত্যেকটা খামারি স্বপ্ন দেখে তাদের খামারে যে পশু আছে সেগুলো যেন ভালো দামে বিক্রি করতে পারে। সেজন্যই আমরা আমাদের পানি সম্পদ কর্মকর্তা স্যারের সাথে রেগুলার এই ফিড মিল ফ্যাক্টরিটি পরিদর্শন করে থাকি। তো এটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকট ইউনিয়নে অবস্থিত শহীদ মিল ফ্যাক্টরি, শহীদ ফিড মিল ফ্যাক্টরি। তো এখানে তাদের একটি স্লোগান হচ্ছে তারা ফার্মার্স ফিড নামে পরিচালিত এই ফিডটি, তবে এদের প্রোপাইটার হিসাবে শহীদ মিল ফিড মিল ফ্যাক্টরি দিয়ে থাকে। তো এখানে তারা তাদের যে সকল পণ্যের মাধ্যমে বা যে সকল উপাদানের মাধ্যমে এই ফিডগুলো তৈরি করে থাকে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করাইতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো ব্র্যান্ড কোম্পানিগুলোরই যে উপাদানগুলো আছে সেগুলো তারা এখানে এনে দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশের বিভিন্ন আইটেম রয়েছে এখানে, এবং উৎকৃষ্ট মানের ভুট্টা তারা এটা সরাসরি খামারিদের কাছ থেকে সংগ্রহ করে থাকে, এবং এখানে কিছু ভুসি রয়েছে ফ্রেশ কোম্পানির। তো আশা করি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমাদের খামারিরা প্রান্তিক পর্যায়ে যে খামারি রয়েছে তারা লাভবান হবে। তো আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রম, তিনি সার্বক্ষণিক তাদেরকে এই মনিটরিংয়ের মধ্যে রাখতেছেন যাতে করে তারা কখনোই তাদের গুণগত মান নষ্ট না করে। তো আপনাদেরকে আমরা আজকে ঘুরে দেখাবো তাদের উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদন সার্কেলটি কিভাবে হয়ে থাকে। তো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের আন্ডারগ্রাউন্ড বা নিচতলা, যেখানে তারা মূলত ফিডের উপাদানগুলো রাখা হয় এবং এখানে মিক্সিংয়ের মাধ্যমে উপর থেকে মেশিনের মাধ্যমে ফিডগুলো তৈরি করে প্যাকেটজাত করা হয়। তো আমরা এখন উপরে যাচ্ছি, যেখানে মূলত ফিড মিক্সার ও কিউসি টেস্ট করা হয় এবং এখানে যে রেডি ফিডগুলো বের হচ্ছে এগুলোকে তারা উপর থেকেই কিউসি টেস্ট করে দিচ্ছে যাতে করে নিচে প্যাকেটজাত হওয়ার পরে এগুলো সমস্যা না হয়। তো এখানে যতগুলো উপাদান আমরা দেখতে পেলাম নিচে, সবগুলো উপাদান নিচ থেকে মেশিনে দেওয়া হচ্ছে এবং সেগুলো সার্কেলিংয়ের মাধ্যমে উৎকৃষ্ট যে উপাদানগুলো আছে সেগুলো উপরে উঠে যাচ্ছে এবং এখানে মিক্সিং হচ্ছে। তো আমাদের সময় তো ইয়েলো মহোদয় স্যার উনি নিজে হাতে ফিডগুলো হাতে নিয়ে দেখতেন এর গুণগত মান এবং কি আকৃতি দেওয়া হচ্ছে এই ফিডগুলোকে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি ফিড মিলে কীরকম সার্কেলিং হয়ে থাকে একটি ফিড তৈরি করার জন্য। তো অবশ্যই এখানে মেশিনারিজের একটি বিষয় আছে। তো আমরা নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে দেখতেছিলেন, কারণ এখানে একটি কন্ট্রোল বোর্ড রয়েছে যেটিতে সারা মেশিন বা সারা পুরো ফ্যাক্টরিটি কন্ট্রোল করা হয়ে থাকে। তো এখানে যিনি দায়িত্বে আছেন তিনি স্যারকে সম্পূর্ণ বিষয়টি অবগত করতেছেন যে কীভাবে এই মেশিনিং বা মেশিনারিজটি পরিচালিত হচ্ছে। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব, ফিড উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা নিচে নেমে এসেছি, এখানে রেডি ফিডগুলো তৈরি হয়ে গেছে, প্যাকেটজাত ফিড। তো আপনাদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি, এখানে গোখাদ্য, লেয়ার, ব্রয়লার, মাছের খাদ্য সকল ধরনের খাদ্যই তারা উৎপাদন করে থাকে। তো তাদের প্যাকেটের কালারও একটি এক রকম। তারা যদিও প্যাকেটজাত করে ফেলছে এবং তাদের নাম দিয়ে তারা বাজারজাত করার জন্য প্রস্তুত, শুধুমাত্র তাদের লাইসেন্সের অপেক্ষায় তারা অপেক্ষিত রয়েছে। তো
তো আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমরা নিয়মিত মনিটরিং করতেছি এবং কি আমাদের জেলা পানি সম্পদ কর্মকর্তা স্যার এবং বিভাগীয় পানি সম্পদ কর্মকর্তা স্যার তাদের যে পরিদর্শন, তারা এই পরিদর্শনের মাধ্যমেই এই ফ্যাক্টরিটিকে লাইসেন্স দিয়ে দিবেন অবশ্যই আশা করি। পরিশেষে আমি একটা জিনিস বলতে চাই, চান্দিনা উপজেলার খামারি ভাই বোনদেরকে আপনারা অবশ্যই এখান থেকে খাদ্য নেবেন, নিশ্চিন্তে নেবেন, কারণ আমরা এটি পানি সম্পদ অধিদপ্তর বা উপজেলা পানি সম্পদ দপ্তর থেকে নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। আশা করি আপনারা ভালো মানের খাদ্যগুলোই আপনাদের খামারে নিয়ে আপনাদের পশু এবং কি মুরগিগুলোকে খাওয়াতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।